আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রধান শিরোনামগুলি শুরুতে জানিয়ে দিচ্ছি। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, বললেন সিসি। নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও। এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়ে মেশিনে গুনে ব্যাগে ভরেন ৮৪ লাখ টাকা। রেকর্ড রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। জিএম কাদেরের দেয়া অব্যাহতির সিদ্ধান্ত মানেন না আনিসুল, রুহুল, মজিবুল। ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিপদসীমার উপরে নদীর পানি। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে পারে এমন বক্তব্য আসে গত ১৩ জুন ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে। তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। যদিও ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন চূড়ান্ত ঘোষণা অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আসেনি। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানালেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সিসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের জানাবো, ২ মাস আগে জানাবো, পুরো ডিটেলস জানিয়ে দেব। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির ফল উৎসবের আয়োজনে এ কথা বলেন সিসি। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেলস জানিয়ে দেব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন, যথাসময়ে আপনারা জানতে পারবেন, আর আমাদের প্রস্তুতির বিষয়েও আপনারা জানেন। তিনি বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। এএমএম নাসির উদ্দিন বলেন, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের কাছে করজোরে অনুরোধ জানাবো, আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আপনারা উঠে আসুন এবং আমরা প্রমাণ করতে চাই আমরা পারি। সরকারি কর্মচারীরা পারে, আইন শৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যার পর থানা চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য সহ ৪০ থেকে ৫০ জন। সোমবার রাতে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যশোর ৬ অর্থাৎ কেশবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ ৪ জনের নামে শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। ওই টাকা আসামিরা মেশিনে গণনা করে ব্যাগে ভরে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুরের আমলি আদালতে এ মামলা করেন কেশবপুরের শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমানারা বেগম অভিযোগটি পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমিদ আকাশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর আসামি শাহিন চাকলাদার যশোর ৬ কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২ নম্বর আসামি শাহিন চাকলাদারের এপিএস আলমগীর সিদ্দিক টিটো ছিলেন। টিটোর স্ত্রী ৩ নম্বর আসামি শামীমা পারভিন রুমা ও ৪ নম্বর আসামি প্রধান আসামির সহযোগী ছিলেন।
রেকর্ড রেমিটেন্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র 11 মাসের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2014 সালে 20 বিলিয়ন মার্কিন ডলারেরও কম থেকে 2025 সালের জুন মাসে 31 বিলিয়ন ডলারের বেশি হয়েছে। এই সময় দেশের বৈদেশিক রিজার্ভের রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা, তারল্য সংকট নিরসন ও বিভিন্ন কার্যক্রমে গতি এসেছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা পর্যবেক্ষণ করেছেন যে রেমিটেন্স রেকর্ড প্রবাহ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট রিজার্ভ 2025 সালের 2রা জুলাই পর্যন্ত 31.72 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত দলটির সিনিয়র কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেছেন, আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি, আপনার লাভ লেটার পেয়েছি। আমরা আপনাকে বহিষ্কার করিনি, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহৎ ঐক্য করব। আপনাকে আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব, কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। মঙ্গলবার দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ওই ঘটনার পর আজ সংবাদ সম্মেলনে আসেন অব্যাহতি পাওয়া নেতারা। গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কাদের সাহেব কেন এই কাজটি করলেন আর কি হয়েছিল? তার অসুস্থতা আছে কিনা এটা পরীক্ষা করার প্রয়োজন আছে, কারণ মানুষকে ভালোবেসে আপন করা, সহযোগিতা নেয়া, সহযোগিতা করা এটা কঠিন কাজ। আর এখানেই ইজি গোইন। আপনি আমাদের চিঠি দিলেন, আমরা চিঠি পেয়েছি। একজন সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশের মানুষের কাছে যাওয়া, আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আজকে আমাদের দল থেকে অব্যাহতি দিলেন। সারা দেশের মানুষ আজ অবাক। প্রাথমিক সদস্য পদ পর্যন্ত আপনি রাখেননি। আপনি কোন সাল থেকে রাজনীতি করছেন আমার জিজ্ঞাসা। এটি কি রাজনৈতিক আচরণ? সব শেষে এবার জানবো ফেনীর খবর। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 406 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণ ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল 4টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 406 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী 2-3 দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার 7টি টিম কাজ শুরু করেছে। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আবার একই সময় একই চ্যানেলে আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।